শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষিকি চ্যানেলের মধ্যে আজকে আমরা শিখব 6 দফা মনে রাখার কৌশল। 6 দফা মনে রাখার কৌশল। তো 6 দফা মনে রাখার কৌশলটি হচ্ছে, যেখানে আমি লিখছি শাকের মুদ্রায় কর বিদেশি অঞ্চল দর। খুব সহজে মনে থাকবে, আশা করি আমার সাথে সাথে বলেন, পারলে লিখে নেন, লিখলে ভালো মনে থাকবে। শাকের মুদ্রায় কর বিদেশি অঞ্চল দর। শাকের মুদ্রায় কর বিদেশি অঞ্চল দর। কি বলছি? শাকের মুদ্রায় কর বিদেশি অঞ্চল দর। শাকের শাকের এক নম্বর, এই যে যেখানে শাকের সাদিয়া শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। কি বলছি? সাথে শাসনতান্ত্রিক, এই যে শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি, শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। কের কে দিয়ে মনে রাখবেন, যে কে দিয়ে মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কে দিয়ে কি? কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কে দিয়ে হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। তাহলে শাকের মুদ্রায় দিয়ে দেখেন, মুদ্রায় দিয়ে হচ্ছে মুদ্রা বা অর্থ সংক্রান্ত ক্ষমতা। এই যে মুদ্রা মানে তো অর্থ, তার মানে অর্থ সংক্রান্ত ক্ষমতা। মুদ্রায় হচ্ছে মুদ্রা বা অর্থ সংক্রান্ত ক্ষমতা। তারপর হচ্ছে শাকের মুদ্রায় কর দিয়ে দেখেন 4 নাম্বার, কর দিয়ে কি লিখছি? কর হচ্ছে রাজস্ব বা কর সংক্রান্ত ক্ষমতা। রাজস্ব কর সংক্রান্ত ক্ষমতা। কর দিয়ে হচ্ছে রাজস্ব কর সংক্রান্ত ক্ষমতা। রাজস্ব কর সংক্রান্ত ক্ষমতা। তারপর দেখেন বিদেশি দিয়ে লিখছি বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা। বিদেশি দিয়া কি? বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা। অঞ্চল দিয়ে হচ্ছে দেখেন আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা। কি? অঞ্চল দিয়ে হচ্ছে আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা। অঞ্চল দিয়ে হচ্ছে আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা। তারপর দেখেন এখানে একটা প্রশ্ন প্রায়শই পরীক্ষার মধ্যে আসে, 6 দফার কয়টি দফা অর্থনৈতিক বিষয়ক? 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক? 6 দফার হচ্ছে 3টি দফা অর্থনীতি বিষয়ক। কোন কোন দফা? 3 নম্বর দফা, 3য় দফা, 4র্থ দফা এবং 5ম দফা। 3য় দফা কি? দেখেন মুদ্রা মানিত অর্থ, কর মানিত কি? অর্থ। বৈদেশিক বাণিজ্য, এই যে দেখেন বৈদেশিক বাণিজ্য, এটা অর্থ সংক্রান্ত। তার মানে হচ্ছে 3য়, 4র্থ এবং 5ম দফাটি হচ্ছে অর্থ সংক্রান্ত। তাহলে আমরা কি শিখলাম? 6 দফা মনে রাখার খুব সহজে মনে থাকবে এই টেকনিকটির মাধ্যমে। টেকনিকটি হচ্ছে শাকের মুদ্রায় কর বিদেশি অঞ্চল দর। শাকের মুদ্রায় কর বিদেশি অঞ্চল দর। তারপর দেখেন এই যে 6 দফা দাবি উত্থাপন করা হয় হচ্ছে 5 ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে। 6 দফা দাবি উত্থাপন করা হয় 5 ফেব্রুয়ারি 1966 সালে কোথায়? লাহোরে। উত্থাপন করেন কে? উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর হচ্ছে 18 মার্চ 1966 সালে আওয়ামী লীগ কাউন্সিলের সভাপতি হন হচ্ছে বঙ্গবন্ধু। তাহলে বঙ্গবন্ধু আওয়ামী লীগ কাউন্সিলের সভাপতি হন কবে? 18 মার্চ 1966। 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল 23 মার্চ 1966 সালে। 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল 23 মার্চ 1966 সালে। 23 মার্চ 1966 সালে। আর 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোথায়? লাহোরে। 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কবে? ঘোষণা করেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোথায়? লাহোরে। এই 6 দফা তাহলে দিবস কবে? 6 দফা দিবস আবার মনে রাখবেন 7 জুন। 6 দফা দিবস কবে? 7 জুন। 6 দফা দিবস 7 জুন 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত 6 দফার দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম 6 দফা আমাদের বাঁচার দাবি। তাহলে কি বলছে? 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত 6 দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম হচ্ছে 6 দফা আমাদের বাঁচার দাবি। তারপর দেখেন 6 দফার মূল দাবি। 6 দফার মূল দাবিটা কি? পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসন। 6 দফার মূল দাবিটা ছিল হচ্ছে পূর্ব পাকিস্তানে কি শাসন? স্বায়ত্তশাসন। পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসন। এই 6 দফাকে তুলনা করা হয়েছে। 6 দফাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টা সনদের সাথে। 6 দফাকে তুলনা করা হয় কে সাথে? ম্যাগনা কার্টা সনদের সাথে। 6 দফাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টা সনদের সাথে। এই 6 দফা আন্দোলনে প্রথম শহীদ হন সিলেটের মনুমিয়া। কে? সিলেটের মনুমিয়া।
তাহলে 6 দফা আন্দোলনে প্রথম শহীদ হন কে? সিলেটের মনু মিয়া। ধন্যবাদ। আশা করি এইগুলা পড়লে 6 দফা থেকে আসা যত প্রশ্নই আসে আপনি সচরাচর কমন পাবেন। ঠিক আছে, এর বাইরে তেমন কোনো প্রশ্ন হয় না। ধন্যবাদ।